আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, যারা মুমিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে গোটা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে স্বীকার করে নিয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের রব বলে পালন কর্তা বলে মেনে নিয়েছে, ওই সমস্ত বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছে, হে ঈমানদার গো, হে মুমিন গো, তোমরা তোমাদের প্রতিপালককে পূর্ণরূপে ভয় করো, যে রূপ ভয় করা উচিত, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। বাপজান আমার, অত্র আয়াত দ্বারা প্রতিমান হয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে যেন সর্বহালাতে স্মরণ করতে হবে, সব সময় তাকে যেন মনে করতে হবে। এবং যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি বলেছে। এবং যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে, তাকে যেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি যেন বলে ঘোষণা করেছেন। বাপজান আমার, হে ভাইজান আমার, তাহলে আপনি যদি আল্লাহকে পূর্ণরূপে স্মরণ করতে পারেন, আল্লাহকে যদি পূর্ণরূপে ভয় করতে পারে, আল্লাহকে যদি ভালো করে যদি স্মরণ করেন, তাহলে আল্লাহ আপনাকে যেন মর্যাদা দান করবে, আপনার সম্মান বৃদ্ধি করে দেবেন, আপনার পৃথিবীর কাজগুলোকে সহজ করে দেবেন, এমনকি আপনাকে পৃথিবীতে রিজিকের ব্যবস্থা করে দেবে, আপনি কোন জায়গায় গিয়ে যেন লাঞ্ছিত হবেন না। শুধু তাই নয়, যখন এই আয়াত যেন নাযিল করা হলো, অর্থাৎ সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত যখন নাযিল করা হলো, সাহাবায়ে কেরামগণ যেন ভয় পেয়ে গেলেন, তারা চিন্তায় চিন্তিত যেন হয়ে গেলেন, তারা টেনশনে পড়ে গেলেন, তারা ভাবতে লাগলেন, হায় রে, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণরূপে ভয় করতে পারবো? আমরা কি আল্লাহকে পূর্ণরূপে যেন স্মরণ করতে পারবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াত যেন নাযিল করলেন, আর সেটি হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ওরে আমার বান্দারা, যদি তোমরা তোমাদের প্রতিপালকের রশিকে আঁকড়ে ধরে নাও, তাহলে তোমাদের কোনো চিন্তা থাকবে না, তোমাদের কোনো টেনশন থাকবে না। তখন সাহাবায়ে কেরামগণ বুঝতে পারলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা তোমাদের প্রতিপালকের রশিকে আঁকড়ে ধরে নাও, মজবুত করে ধরে নাও, এর মানে এবারে আল্লাহর রশিকে আঁকড়ে ধরার মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান আমাদের দিয়েছে, যেই কিছু আমাদের নির্দেশ দিয়েছে, যেই কিছু হুকুম আহকাম আমাদের যেন করেছে, সেইগুলো যেন আমাদেরকে যেন পালন করতে হবে, সেইগুলো আমাদেরকে যেন ভালো করে যেন পালন করতে হবে। আর যেইগুলো আপনার যেন হারাম করে দিয়েছে, নিষেধ করে দিয়েছে, সেইগুলোকে পুরোপুরি যেন বর্জন করে দিতে হবে। তবে দেখেন, যখন আল্লাহ আয়াত নাযিল করলেন যে তোমরা আল্লাহর রশি আঁকড়ে ধরে নাও, তখন সাহাবায়ে কেরাম যেন বুঝতে পারলেন যে আল্লাহকে ভয় করার মানে হলো তার যত নির্দেশ আছে সমস্ত গুলো পালন করতে হবে, আর যেই কিছু নির্দেশ করে দিয়েছেন, যেই কিছু মানা করে দিয়েছেন, সেইগুলোকে যেন বর্জন করে দিতে হবে। এমন কি আমাদের যেন মৃত্যুর সময় মুসলিম অবস্থায় থাকতে হবে, মুসলমান হিসাবে আমাদের মরতে হবে। এবারে ভাইজান আমার, আপনার মরণ কখন হবে আপনি জানেন না, আপনার কাছে মালাকুল মউত কখন আসবে আপনি তো জানেন না। আর এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে, কোন রাসূলকে দেননি, কোন উম্মতকে, নবীজির উম্মতকে যেন দেননি। আল্লাহ রাব্বুল আলামিন
পাঁচখানা জ্ঞান, পাঁচখানা ইলম কোন বান্দা কোন রাসূলকে দেননি, যেটি আল্লাহ সূরা লুকমানের শেষের দিকে যেন বর্ণনা করেছেন। প্রথমটি হলো কিয়ামত কখন ঘটবে, কিয়ামত কখন হবে, আপনার কিনা আগামী কালকে হবে কি এক বছর পর হবে কি আপনার আরো কিছুদিন পর হবে, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যেন কাউকে দেন। এবং দ্বিতীয় নম্বরে বৃষ্টি কখন হবে, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যেন কখনো কাউকে দেন। আপনার বৃষ্টি সকালে হবে কি বিকালে হবে, দুপুরে হবে কি রাত্রে হবে, এই জ্ঞান আল্লাহ কোন বান্দা কোন রাসূলকে দেননি। নাম্বার 3, মার গর্ভে কি রয়েছে, ছেলে রয়েছে কি মেয়ে রয়েছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। এবং আপনি আগামী কাল কি উপার্জন করবেন, সেটা আপনার জন্য আল্লাহ ব্যতীত কেউ জানে না। নাম্বার 5, আপনার কাছে কখন মালাকুল মউত আসবে, কখন আপনার মৃত্যু যেন হবে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কেউ জানে না। আপনার সকালে মরণ হবে কি, আপনার বাড়িতে মরণ হবে কি, কিংবা আপনি কাজে যাবেন সেখানে আপনার মরণ হবে। আপনার বাড়িতে অনেক সুন্দর করে যেন এইরকম টাইলস লাগা বাড়ি, মার্বেল লাগা যেন বাড়ি, আপনার সুন্দর বাড়িতে মরণ হবে কি কোথায় হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ছাড়া কেউ জানে না। তাই আমাদেরকে সর্বহালাতে ঈমানের সাথে থাকতে হবে, আমাদেরকে ঈমানের সাথে যেন অটল থাকতে হবে, যাতে করে আপনার মৃত্যুর সময় যেন আপনি মুসলিম অবস্থায় থাকতে পারে, আপনার মরণের সময়, আপনার মৃত্যুর সময়টা যেন আপনি মুসলমান হয়ে থাকে। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে হিন্দু হলে চিতাই পুরে ছাই, ও মানব তৌহিদের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই, ও মানব তৌহিদের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কুপিনে, হিন্দু হলে চিতাই পুরে ছাই, ও মানব তৌহিদের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। যতই সাজাও গাড়ি বাড়ি, ইয়ারি কন্ডিশন, যেতে হবে 3.5 হাত মাটির ঘর, ও মানব তৌহিদের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই, ও মানব তৌহিদের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, মুসলিম হইলে কবরে, খ্রিস্টান হইলে কুফিনে, হিন্দু হলে চিতাই পুরে ছাই, ও মানব তৌহিদের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই, ও মানব তৌহিদের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাইজান, তাহলে আমাদেরকে আল্লাহকে পূর্ণরূপে ভয় করতে হবে। এবং দ্বিতীয় কথা হলো মরণের সময় যেন মুসলিম অবস্থায় মারা যেতে হবে। যদি আমরা মুসলিম অবস্থায় যদি না মরতে পারি, তাহলে আমাদের পরকাল সঠিক হবে না। আমাদেরকে এইরকম যেন আযাবে, আমাদেরকে যেন ভক্ত এইরকম আমাদেরকে আযাবের মধ্যে পড়তে হবে। ভাইজান, তাহলে আমাদেরকে আল্লাহকে পূর্ণরূপে ভয় করতে হবে, যেই রূপ ভয় করা উচিত। আজকে
যেন ঈদুল ফিতর এই আজকে দিনটা খুশির দিন, এই রমজান মাস আমরা কাটিয়ে দিলাম। কেউ রাখলেন রোজা, কেউ রাখলেন না, কিন্তু জেনে রাখেন মুত্তাকি